ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চারণে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা নিশ্চয়ই সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম, ফেরেশতারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। সকল ফেরেশতারা, ফেরেশতাদের খাওয়া নাই, ফেরেশতাদের খাবার হলো আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা কি ফেরেশতার খোরাক। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদার, আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে। আমি আল্লাহ রব্বে কাবা, আমি আল্লাহ নিজেও দুরূদ শরীফ পাঠ করি আমার হাবিবের উপর। তোমরা কিন্তু গাফলাতি করিও না। ওগো ইমানদারেরা, তোমরাও বেশি বেশি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা নিজে দুরূদ শরীফ পাঠ করে কার উপর বলেন? আল্লাহর হাবিবের উপর। ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে কার উপর? আল্লাহর হাবিবের উপর। সবচেয়ে বড় ফজিলতের মজলিস হলো যেই মজলিসে আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করা হয়। যেই মজলিসে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ নাই, ওই মজলিস গ্রহণযোগ্য হয় না আল্লাহ তাআলার কাছে। নাউযুবিল্লাহ। আপনি যে কোনো দোয়া করবেন হাত তুলে, দোয়ার প্রথমে শর্ত হইল দোয়া কবুলের শর্ত হইল প্রথমে দুরূদ শরীফ পাঠ করে শুরু করা। দোয়া শেষ করবেন, দুরূদ শরীফ পাঠ করে শেষ করবেন। ওই দোয়া গ্যারান্টি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেই দোয়ার মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ নাই, যেই দোয়ার শেষে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ নাই, ওই দোয়া আল্লাহ তাআলা বান্দার কাছে আবার ফিরায় দেয়, নাই তোর দোয়া তোর কাছেই থাক, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নই। এই জন্য বেশি বেশি আল্লাহর হাবিবের শানে কি করা? দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ ইব্রাহিম, এটা বড় দুরূদ মনে করতে পারেন। নামাজে পড়ি আমরা, ছোট্ট দুরূদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা শুধু পড়তেই থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন একটা জামাত, তিনজনে তিনটা আমলের মধ্যে আছে। একজন নামাজ পড়তেছে তাহাজ্জুদের মনে করেন, আরেকজন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে সুন্দর করিয়া, আরেকজন আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছে। এখন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহ, তিনজন তো তিন আমল করতেছে আপনার, একজন নামাজ পড়তেছে, আরেকজন কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, আর আরেকজন আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতেছে। ওগো মাওলা, আপনি বলেন আপনার কোন বান্দার আমলটা আগে লিখব? রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা নামাজ পড়তেছে, আমার যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এই দুইজনের আগে লিখবা তার নাম, যে নাকি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। যে দুরূদ শরীফ পাঠ করতেছে তার আমল নামা
আল্লাহর কাছে আগে চলে যায়। সুবহান, তিনটাই ভালো কাজ। নামাজ পড়া এটা ভালো কাজ, ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত উত্তম ইবাদত, কিন্তু দুরূদ শরীফ যেই পড়তেছে তারটা আগে কবুল হয়। সুবহান। এই জন্য দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে আমরা কখনো কৃপণতা করব না, গাফলতি করব না। আজকে এই ওয়াজ থেকে এই শিক্ষাটা সবাই নিতে পারবো তো নাকি ইনশাল্লাহ? বলেন। শরীর যদি পাক থাকে, শুধু ওযু করলেই পাক না। এখন মনে করেন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে ওযু গেছে গা, পায়খানা প্রস্রাবে রাস্তা দিয়া বাতাস বের হয়ে গেছে, বায়ু। এখন আপনার ওযু নাই, আপনি কিন্তু নাপাক না, অপবিত্র না, আপনি কিন্তু অপবিত্র না। এখন আপনি পবিত্র, কিন্তু নামাজের ক্ষেত্রে ওযু লাগে। এই যে আপনি অপবিত্র না, ওযু নাই, আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে জপতে আল্লাহ তাআলার কোন বান্দা ঘুমের মধ্যে বালিশে মাথা লাগায়া পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযু অবস্থায় বালিশে মাথা লাগায়া পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পড়তে সে ঘুমায় গেছে গা। এমন একদিন হবে রাত্রেবেলা ঘুমের মধ্যে মদিনার নবী আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। কেন? তার সাথে প্রেম আর ভালোবাসা। যে যাকে ভালোবাসে তার নাম তার জবান দিয়ে বেশি উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? সবাই বলেন। যে যাকে বেশি মহব্বত করে তার নাম তার জবানে বেশি উচ্চারণ হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বেশি ভালোবাসবে তার নাম তার জবান দিয়ে বেশি উচ্চারিত হবে। আল্লাহর হাবিবের সাথে দুশমনি জাহান্নাম, আল্লাহর হাবিবের সাথে বন্ধুত্ব জান্নাত। এক কথা বলবো না কেউ, এদিকে চুপচাপ। এই জন্য আমার বিষয়বস্তু এটা না। কেন এই কথাগুলো বললাম? এটা কি মাস আপনারা বলেন তো? আরবি দিয়া কি মাস? রজব মাস। আরবি দিয়া এটা কি মাস? রজব মাস। আর ইংরেজিতে ডিসেম্বর মাস। আজকে ইংরেজি মাসের কয় তারিখ বলেন? শেষ মাস, 31শে ডিসেম্বর। আর আরবি দিয়া মাস হলো আজকে রজব মাসের 11 তারিখ। কয় তারিখ? আরবি মাসের মাস গণনা করা, হিসাব রাখা, এটা ইবাদত, দরকার, প্রয়োজন। আর বাংলা মাসের কত দিন? আজকে 15 দিন। আরবি মাসের আজকে কয় তারিখ বলেন? 11 দিন আজকে। এটা রজব মাস। এই রজব মাস যখন চাঁদ উদয় হইতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা দেখবেন মসজিদের ইমাম সাহেব পড়ে। এই দোয়া আল্লাহর হাবিব পড়তেন, সাহাবায়ে আজমাইন পড়তেন। কেন? সামনে রমজান, আল্লাহ সামনে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন, আমার হায়াতটা বাড়ায় দেন, সুস্থ রাখেন। রমজান যখন চলে আসলো, রমজানের জুমার দিন হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি উচ্চ আওয়াজে সবাই পড়ি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা মিম্বর, মিম্বরের সিঁড়ি 3টা। একটা সিঁড়ির মধ্যে যখন আল্লাহর নবী পা রাখলেন, কানে কানে বলতেছেন, হযরত
জিবরাইল আলাইহিমুস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের অভিশাপ তার উপর, যে নাকি আপনার নাম শুনলো, দুরূদ শরীফ পাঠ করলো না গো নবীজি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। জিবরাইল আমিন বললেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, অধিকার নাই, যে নাকি আমার হাবিবের উপর, আল্লাহর নবীর উপর, আল্লাহর নবীর নাম শুনলো কিন্তু জবান বন্ধ করে বসে রইল, দুরূদ শরীফ পাঠ করলো না, ওই তার উপর আল্লাহর অভিশাপ, সে ধ্বংস হয়ে যাক। সাবধান। এই জন্য যতবার আমার নবীর নাম শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবো। দুনিয়ার এমন কোন নেতা নাই যেই নেতার নাম আপনি 1 কোটি বার, 1000 কোটি বার যদি আপনি জবানে জপতে থাকেন, একটা নেক হবে? আসেনি? 1000 কোটি বার যদি একজন নেতার নাম আপনি জপতে থাকেন তাসবিহ নিয়া, একটা নেক হবে না। কিন্তু আল্লাহর হাবিবের নাম শোনা মাত্র যে ব্যক্তি পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 10টা রহমত সাথে সাথে নাজিল করবে। কেমন নেতা চিন্তা করছেননি? ওনার নাম শুনবে আর দুরূদ শরীফ পাঠ করবে, 10টা রহমত আল্লাহ তাআলা কি করবে? সাথে সাথে বর্ষণ করবে, কোনো দেরি নাই। রব্বে কারীম বলেন, আমার হাবিবের সাথে দুশ্মনী জাহান্নাম তোমার কপালে। আমার হাবিবের সাথে যার সম্পর্ক হবে সে হবে জান্নাতি। আল্লাহ তাআলা তার কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার শোনো, যখন আমি আল্লাহর নাম তোমাদের সামনে কেউ উচ্চারণ করবে, যে ইমানদার হবে তার দিলটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইমানদারের আলামত হবে কি? ইমানদার যদি আল্লাহর নাম শুনে, ইমানদার তখন কি করে? কাঁপতে থাকে আল্লাহ তাআলার ভয়। কুল কায়নাত যার কুদরতি হাতের মুষ্টির ভিতরে আছে, জান্নাত জাহান্নাম হায়াত আর মউত যার হাতে, আমার সব ভাগ্য লিপিবদ্ধ যার হাতে করা। সাবধান, মাওলাই পাকের সাথে দুশ্মনী করিও না। এই মুহূর্তে যদি 4-5 থেকে 4টা অজগর এখানে ঢুকে, আপনারা কেউ থাকবেন এখানে? থাকেন, আমি থাকতাম না, কেউ থাকবেন না, আমিও থাকবো না। কেন? যদি সে কি করে সবল দেয়, জীবন শেষ, তার ভয়। রব্বে কারীম বলেন, হিংস্র প্রাণীকে তোমরা ভয় করো। ওগো বান্দা, জান্নাত জাহান্নাম তো আমার হাতে। আমার নাম মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আসো তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। 5 বার তোমাকে ডাকা হলো। তোমার কানের মধ্যে শুধু তোমার মসজিদের মুয়াজ্জিনের আজান আসে নাই, চতুর্পাশের সমস্ত মুয়াজ্জিনের আজান তোমার কানে ঢুকলো বান্দা, কিন্তু একটা শব্দ তোমার কর্ণ কহরে ঢুকে না। ওই যে জুমা নামাজ পড়ছে আসি আমরা, এক জুমা থেকে আরেক জুমা, খাবারের ক্ষেত্রে এরা কিন্তু না, জুমার দিন ভালো করে খাইছেন, আবার আরেক জুমার দিন খাইবেন, 3 বেলা খাইতে হয়। নামাজ তো হুজুররা পড়বে। নামাজ কার জন্য? মাদ্রাসার হুজুরটা পড়ব।
ছাত্ররা পড়বে, হাজি সাহেব নামাজ পড়বে, আজান হয়ে গেছে, হাজি সাহেব আজান দিতেছে, মুরব্বী মানুষ হজ করে আসছে, আজান দিছে, বাজারে উনি বৈশা চা খাইতেছে, হাজি সাহেব জি আজান দিতেছে। হাজি সাহেব কি কয়? মসজিদে যান। হাজি সাহেবের জন্য নামাজ, হুজুরের জন্য নামাজ নাকি? নামাজটা কি এরকম? শুধু হাজি সাহেব নামাজ পড়বে, বক্তারা নামাজ পড়বো, আর আলেমরা নামাজ পড়বে নাকি? প্রত্যেকটা বালেক, নারী এবং পুরুষ সকলের জন্য আল্লাহর গোলামি প্রতিদিন 5 বার করবে, প্রতিদিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের সামনে যখন মাওলাই পাকের কালাম তেলাওয়াত করবে, তখন তার ইমানটা বেড়ে যাবে। মাহে রমজানে দেখবেন খতম তারাবি ইমাম সাহেব 1.5 ঘন্টা তেলাওয়াত করে, তারপরও মুরব্বি দাঁড়ায় থাকে, সুবহানাল্লাহ পড়েন। এটা ইমানের পাওয়ার। 70 বছর বয়স, 60 বছর বয়স, 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখিয়া ইফতার করিয়া, ইফতারের পরে যে একটা কাহিল ক্লান্তি আসে না বলেন? যারা রোজা থাইকা ইফতার করে তারা বলতে পারবে, যারা রোজা রাইখা ইফতারি করে তারা বলতে পারবে কি পরিমাণ ক্লান্তি আসে। আর যারা নাকি রোজা না রাইখা ইফতারি করে, রোজা রইছি না, আল্লাহর কি পরিমাণ ভয়, ইফতারি না করে জাহান্নামে যাইতাম, তারা এটা বুঝতো না। কত আইটেম, সারাদিন রোজা রাইখা 1.5 ঘন্টা দাঁড়া থাকি ইমাম সাহেবের পিছনে খতম তারাবি। এটা ইমানের পাওয়ার। ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনবে, পড়বে, তখন ইমান বেড়ে যাবে। আল্লাহ। বাইতুল্লাহতে, হেরাম শরীফে 1 পৃষ্ঠা তেলাওয়াত করলে কমস কম 3 মিনিট সময় লাগে। 2 ঘন্টার কমে নামাজ শেষ হয় না। কয় ঘন্টা সময় লাগে বলেন? এই ইমাম সাহেব যদি আপনাদের আমাদের এলাকা থাকতো, ইমাম সাহেব রাখতেন, এটা কুরবানি ছাড়াই জবাই করতেন। কি নামাজ পড়াইছে এই বেড়া, 2 ঘন্টা লাগছে নামাজ পড়াইতো। কি সুন্দর নামাজ পড়াই গো, অমুক জায়গা দেখাইছি, বিয়াই গো মসজিদে গেছি দাওয়াত নিয়া, পরে দেখছি আধা ঘন্টায় নামাজ পড়াই আলাইছি। ওইটা হলো যোগ্য ইমাম। 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নেই নামাজের মধ্যে। তেলাওয়াত করতেছি, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সুন্দর করিয়া, মানুষ শুনতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। কোরআন তেলাওয়াতের পাওয়ার এটা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইমানদার ভরসা রাখবে কার উপর বলেন? কার উপর? ইমানদার ভরসা রাখবে একমাত্র আল্লাহ তাআলার উপর, কোনো মাখলুকের উপর ভরসা রাখবে না। কিন্তু সন্তান যদি না হয়, তাহলে একটা মহিষ নিয়ে যাইবেন বাবার কাছে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, কবর দিব কে? সব মানুষ মরে গেছে, তারে কবর দিব কেডা? নাউজুবিল্লাহ পড়েন। একটা ছেলে এবং একটা মেয়ে, একটা সন্তান, বাবার ক্ষমতা আসেনি বলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর করব বলেন? আল্লাহ তাআলার উপর। ভরসা তো করব আমার আল্লাহ তাআলার উপর। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে বলেন? সন্তান দিবে তো আল্লাহ তাআলা দিবে। দেখবেন জায়গা নাই, বাড়ির ঘর নাই, থাকার কোনো পরিবেশ নাই, সন্তানের অভাব নাই, আসেনি বলেন? কিন্তু বাড়ি ঘরের অভাব নাই, সন্তান নাই। ঢাকার শহর বাড়ি 4-5টা বাড়ির মালিক, একটা সন্তানও নাই। আসেন এমন বলেন? সবাই বলেন আসেনি এমন? বাড়ি ঘরের পরিবেশ ভালো না, শুধু একটা বীরের জায়গা আছে, 5 জন ছেলে আছে না এরকম? আল্লাহ, কত কষ্ট করে বাপ মা এই সন্তানদের নিয়ে থাকে, সন্তানের অভাব নাই। আবার গিয়া দেখেন
কোটি কোটি টাকা দামের গাড়ি আছে, 4-5টা বাড়িও আছে, কিন্তু সন্তান একটাও নাই। সব খেলা কার এগুলো বলেন? আল্লাহ তাআলার খেলা এগুলো, আল্লাহ তাআলার কারিশমা। কাউকে সন্তান দিয়া আবার নিয়েও যায় কিনা বলেন? বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। বাবা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করছিলেন হযরত ইসমাঈলকে। বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। বাবা দিতে পারবে বলেন? আব্বা দিতে পারবো নি? খোঁজ খবর নিয়ে দেখেন তো আব্বার কটা সন্তান আছে। যে ব্যক্তিরা বাবা মানছেন, আপনারা যদি কোনো বাবার মরিদ থাকেন কষ্ট নিয়েন না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। কোনো দুনিয়ার ক্ষমতা নাই কোনো ব্যক্তির সন্তান দেওয়ার, নেওয়ার, সুখ দেওয়ার, অসুস্থ দেওয়ার, অসুবিধা দেওয়ার, অশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সুন্দর করে নামাজ পড়বে, সুন্দর করে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে সুন্দর করে নামাজ পড়বা। 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে লাইছে, এটা নামাজ হইল নি? চিন্তা করছেন নি? ঢুকছে দেখলাম আবার বাড়ি করছে, কি করলেন? নামাজ শেষ। রব্বি করিম বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কেমন নামাজ কায়েম করবা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নামাজ কায়েম করো যেই নামাজের মধ্যে আত্মা আছে, রূহ। যেই নামাজের মধ্যে কি আছে? আত্মা আছে। মৃত নামাজ পড়ো না। মুহতারাম, সুন্দর করে নামাজ আদায় করতে বলছে। তাকবীর, আল্লাহু আকবার। কি তাড়াহুড়া, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা, সুন্দর করে দাঁড়ায়া আল্লাহু আকবার সানা পড়তে হবে। সানা পড়ে নাই, সূরা ফাতিহা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা রাত এই নামাজ পড়ার চেয়ে 1-2 রাকাত নামাজ সুন্দর করে পড়া ভালো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এইভাবে পড়ো নামাজ। রুকুর মধ্যে গিয়া সূরা দেখবেন, ওটা ইন্না তয়না সূরা, মানে কাউসার, যত ছোট সূরা আছে এটা দেখো। কারণ গরমের দিন গরম সহ্য হয় না। গরমের দিন চা খাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, গরমের দিন ভাত খাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, গরমের দিন আড্ডা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, গরমের দিন বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করার কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজের ক্ষেত্রে গরমের দিন, এই জন্য ইন্না তয়না সূরা, কুল হুয়াল্লাহ সূরা শেষ। রুকুতে গিয়া কি রুকু দিল এটা ফেরেশতা বলতে পারে না, একমাত্র শয়তান ছাড়া। রুকুতে গেছে, শুধু হয়ে পড়ছে। রুকুর নিয়ম আল্লাহু আকবার, সুন্দর করে রুকুতে গিয়া তাসবিহ পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা পারেন তো এটা? সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। আবার
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার বললাম? আল্লাহর হাবিব বলেন, ওগো নামাজি উম্মত, তিনবার সুন্দর করিয়া পড়ো সুবহান রাব্বিয়াল আযীম। যদি সম্ভব হয় তাইলে 5 বার পড়ো। কয়বার? 5 বার। যদি দিদারে মাওলা করতে চাও তাইলে তুমি 9 বার পড়ো। যদি আরেকটু আল্লাহর সাথে প্রেম ভালোবাসা তুমি সৃষ্টি করতে চাও তাইলে আরেকবার, আর 2 বার, 11 বার পড়ো। যদি মনে করো আল্লাহর আরো কাছে যাইবা তাহলে তুমি আরো 2 বার বাড়ায় পড়ো, 13 বার পড়ো। না না না, সম্ভব না, তাইলে সুন্দর করিয়া 3 বার পড়ো। কয়বার? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। 1000 বার পড়ার চেয়ে আপনি 3 বার পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। ঠিক কিনা? 100 বার পড়লো সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এইভাবে 1000 বার পড়ার চেয়ে 3 বার সুন্দর করে পড়া ভালো, উত্তম। ঠিক কিনা বলেন? 3 বার পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দর করিয়া 3 বার পড়ো। 3 বার পড়ার পরে কি পড়বো বলেন? সামি আল্লাহু লিমান হামিদা। এটা পড়তে হয় না? আমার ওয়াজ বুঝতেছেন নি? আপনারা বলতে পারেন হুজুর এইটা ওয়াজ, এই সুবহান রাব্বিল আযীম ওয়াজ করছুন, এত টাকা খরচ করে ওয়াজ, তো কোনটা ওয়াজ? সামি আল্লাহু লিমান হামিদা, সুন্দর করে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ায় কিন্তু ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা মুক্তাদিরা কি বলবো বলেন? রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। তারপরে আরেকটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সবাই বলেন। নামাজ চলতেছে, এক সাহাবী তো এই দোয়া পড়ে ফেলাইছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ হওয়ার পরে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দোয়া কে পড়লো? কেউ শব্দ করে না। যে সাহাবী পড়ছে মনে করতেছে আমি একটা অপরাধ করলাম নাকি। নবীজি বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া পড়ছে কে? অনেক সময় উস্তাদ যদি বলে এই শব্দটা করছে কে রে, সবাই চুপ থাকে না বলেন? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমন এমন ভয় করতেন, দুনিয়ার মধ্যে এত ভয় কেউ কোনোদিন কাউকে করে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব আবার বললেন কে এই দোয়া পড়লে বলো। 1, 2 বার 3 বার বলার পরে সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অদম এই দোয়া পড়ে ফেলাইছি গো নবীজি। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, ও সাহাবী শোনো, তুমি যখন পড়লা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমার এই দোয়াটা আসমানের মালিকের আল্লাহর কাছে এত এত প্রিয় হয়ে গেছে রে বান্দা, 1 জন আর 2 জন না 10 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে কে আগে আল্লাহর কাছে নিয়ে যাইবে। আর আপনারা আমরা কি রুকু করলাম, সামি আল্লাহু লিমান আল্লাহু আকবার, নামাজ পড়ছে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, অথচ সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ, তখন পড়বে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজের ওয়াজিব পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ সুন্দর হবে। তারপরে আল্লাহু আকবার, সুন্দর করিয়া সিজদার মধ্যে বান্দা যাইতেছে। সিজদার মধ্যে অনেকে আমরা সুস্থ যারা অনেকেই কাজ করি, হাঁটু জমিনে না লাগায় আগে হাত লাগাই, সাবধান এই কাজ করবো না। প্রথমে জমিনে কি হাঁটু লাগবে, তারপরে 2 হাতের
এই 5 আঙ্গুল যদি সুস্থ থাকে, 5 আঙ্গুল জমিনে সবগুলো আঙ্গুল লাগাইতে হবে। আপনারা বুঝতেছেন নি? তারপরে কি করব? কপাল অনেকে আমরা আগে জমিনে লাগাই না। এই চেহারার কলম হলো নাক। কলম কি? নাক। আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে তোমার নাক ওলা কলমটা আগে লাগাইবা, তারপরে কপাল দিয়ে ঘষায়া ঘষায়া তুমি তসবিহ পড়বা, সুবহান রাব্বিয়াল আলা। কয়বার পড়ব বলেন? 3 বার, কম পক্ষে 3 বার পড়ব। আপনারা বলতে পারেন নাক লাগাইতে হবে কেন? আমার হাঁটু আগে লাগবে কেন? 5 আঙ্গুল কেন লাগবে? কপাল কেন লাগবো? অনেক সময় বলি, যারা পড়তেন না তারা বলে আজকার সালিশ খান সাহেবরে নাহের খত রাইখা দিছি, মানে জিতছে আর কি। আপনি কি করবেন? এই যে 5টা আঙ্গুল, এই 5 আঙ্গুলের ফিঙ্গার দিবেন মাওলার কুদরতি পায়ের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। তারপরে নাকের খত দিয়ে আপনি আল্লাহর কাছে আপনি এই কথা বুঝাইবেন, ওগো আল্লাহ, আমি আপনার গোলাম, আমি গোলাম, আপনি আমার মনিব, আপনি আমার মালিক। কপাল দিয়া নাক দিয়া ঘষায়া 5 বারে 5 আঙ্গুলে ফিঙ্গার দেওয়া লাগবে। কবুল করার মালিক একমাত্র আল্লাহ। ফিঙ্গার দেওয়া লাগবে। 1 রাকাত হয়ে গেল। এইভাবে একটা সেজদা করব, আল্লাহু আকবার বলিয়া সোজা হয়ে বসবো। আমার অনেক মুসল্লি ভাই এমন আছে 2 সেজদা এক জায়গার মধ্যেই করে, হাত না, অনেক সময় হাত উঠায়ও না, শেষ নাই। এগুলো নামাজ নামাজ না। কেন করেন আপনি নফল পড়তে? 1 সেজদা করিয়া সোজা হয়ে বসবা বান্দা, একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফানি রব্বি গফিরলি। তার অর্থ হইল, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 সেজদার মাঝখানে দোয়াটা বললাম না? এই যে দোয়া পড়লাম, এই দোয়ার অর্থ হলো রব্বি গফিরলি, ওগো আমার রব আপনি আমাকে মাফ করে দেন, অরহামনি আপনি আমার উপর রহম করুন, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। ফজর নামাজের পরে আপনি রিজিকের সন্ধানে যে বের হয়ে পড়বেন, 2 সেজদার মাঝখানে বান্দা তুমি কি বললা জানো না? ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের ফায়সালা কইরা দেন। সুবহানাল্লাহ পড়েন না? ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন, ওয়ারযুকনি ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দিয়া দেন, ওয়াআফিনি ওগো আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, সুস্থ কইরা দেন। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন নি 2 সেজদার মাঝখানে ছোট্ট একটা দোয়া, আর এই দোয়ার ভিতরে আপনি আল্লাহর কাছে কতগুলো জিনিস চাইলেন। কিন্তু আমার নামাজটা কি 2 সেজদা করতে মাত্র সময় লাগছে 2 সেকেন্ড। বলেন আপনি এই নামাজ দিয়া পার হওয়া যাবে? আপনারা বলেন পার হওয়া যাবে? قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে ওই হিসাব হলো নামাজ। রোজার হিসাব নেওয়া হবে পরে, যাকাতের হিসাব পরে, হজ হিসাব পরে, সকল হিসাবের প্রথম হিসাব বলেন আপনারা কি? নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। কিন্তু এই নামাজের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি। নামাজের ইমাম যখন নিয়োগ করা হয়, যারা সভাপতি থাকে তারা ইমাম তালাশ করে, একটা হুজুর দেন কোন মসজিদে, অমুক মসজিদে, ঠিক আছে দিলাম, থাকা খাওয়া আমাদের এখানে থাকবে, খাইবে, 3 বেলা খাবে,
5 ওয়াক্ত নামাজ পড়াইবে, ঠিক আছে। তো সভাপতি সাহেব বেতনটা কত দিবে? মহল্লা ছোট তো, সবাই বেতন দেয় না। আরে কোনো রকম একটা হুজুর দেন না, সবাই উচ্চ আওয়াজে পড়ে নাউজুবিল্লাহ। কোনো রকম একটা হুজুর দিত। চিন্তা করছে, এই আপনি যে ইমানের পরে যার স্থান নামাজ, এই নামাজের দ্বারা আপনার জান্নাতের ফায়সালা হবে, কবরের আযাব মাফ হবে, ফুলসিরাত সহজ হবে, মিজান সহজ হবে এই নামাজের মাধ্যমে। আপনি কি বলছেন যে কোনো রকম একটা হুজুর দিয়ে নামাজ পড়তেন? তাহলে কোনো রকম একজন হুজুরের পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাইবেন? এই নামাজ কি হবে? সবচেয়ে সস্তা জিনিস, এ কোনো রকমের চলবে, 3-4 হাজার টাকা দিব কোনো রকমের জন্য। চিন্তা করছেন নি? আরে মিয়া, একটা পাকঘর বাড়িতে করলেও তো ভালো মিস্ত্রি তালাশ করেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হুজুরের নামাজের ক্ষেত্রে কোনো রকমেরই চলবো, মানে 4টা সূরা জানলেই আর কিছু লাগবে না। অথচ নামাজের মাসাইল জানতে হবে তো নাকি? কখন নামাজ নষ্ট হয়ে গেছে এটা আলেম ছাড়া জানে না কেউ। আলেম ছাড়া বুঝবে নামাজের মাসাইল, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, ফরজ বুঝবে বলেন? তাহলে একজন দক্ষ ইমাম লাগবে না? দক্ষ একজন ইমামের সেবা আমাদের করতে হবে না ভালো করে? তাহলে আপনি সভাপতি কি দায়িত্ব পালন করেন? ও, আপনি বলতেন ছাত্রলীগে আমি সভাপতি। যদি কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তায় মাফ করেন। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের ক্ষেত্রে কোনো রকম আপনি বাছাই করে নিলেন না, দক্ষ ইমাম লাগবে। নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের ফরজ, নামাজের মাসাইল একজন মুসল্লি এসে জিজ্ঞাসা করবে নামাজ একটা মাসআলা, তার তো জানা নাই, দাওরা হাদিস পর্যন্ত পড়ে নাই, কামেল পর্যন্ত পড়ে নাই। এই জন্য মুহতারাম, এগুলো আমাদের বুঝার এখন অনেক অভাব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন বলেন। রব্বুল আলামিন বলেন যে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার ঘরেও করো, তোমার সমাজে করো। তুমি মুরব্বী শুধু তুমি পড়বা তা হতে পারে না, সবার পড়তে হবে। যুবকরা নামাজ পড়বে, সবাই পড়বে। এখন তো শুধু হাজী সাহেব নামাজের জন্য উনি একাই প্রস্তুতি দিচ্ছে, আর ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজ পড়ে না। আবার কি ফুটাঙ্গিরি! মুরব্বীর সংসার কত সুখের সংসার, কেমনে 4 বিড়ার মধ্যে 4টা ঘর, 3জন ছেলে, সবগুলো সিঙ্গাপুর, সুখের সংসার। অথচ খবর নিয়ে দেখেন কেউ নামাজ পড়ে না। এটা বলে সুখের সংসার? এটাকে সুখের সংসার বলেনি? ছেলে নামাজ পড়ে না বালেক, মেয়ে নামাজ পড়ে না বালেক, পুত্রবধূ নামাজ পড়ে না বালেক, কেউ নামাজ পড়ে না। ঘর ভাড়া আসতেছে, বাজার থেকে দোকান ভাড়া আসতেছে, কুরবানি চাঁদ উড়ার আগেই হুজুর চাঁদ উঠছেনি, আর 3 দিন বাকি আছে, মানে গরু কেনার জন্য প্রস্তুতি নিয়েছে, বিশাল বড় গরু কিনছে। অথচ কেউ নামাজ পড়ে না, এটা নিয়ে কোনো চিন্তাই নাই। নামাজের চিন্তা শুধু আলেমদের ঘাড়ে তুলে দিছে। দেখেন না, অনেক সময় ওয়াজ হইলে অনেক সময় বেড়াইতে আসে এক মুরব্বী, আসতে বিয়ের বাড়ি, ছেলের শ্বশুর বাড়িতে আসছে আর কি। তো পিছনে বসে ওয়াজ শুনতেছে, তখন বলতেছে হুজুর ওয়াজ করতেছে, নামাজ তো ফরজ বাবারা, সবাই পড়বা, মহিলারা নামাজ পড়তে হবে, এভাবে বলতেছে। হঠাৎ করে মুরব্বী বলতেছে, বিয়াই বলবে কি কয়, নামাজ বলে ফরজ, কহ নামাজ ফরজ তো সর্বনাশ। আমাদের বাড়ির যে মায়ের উপরে নামাজ পড়ে না, ধরুন মায়ের উপর নামাজ পড়ে, আপনি পড়েননি? আরে আপনি আছেন আমাদের এরিয়া, আমরা বাড়ির মানুষ পড়লেও আসি না পড়লেও আসি, মায়ের উপর নামাজ পড়ে না, এই মায়ের উপর জায়গা দেবো যাইব, অস্থির গেছে আগে মায়ের ঠিক করতো। এমন মুসল্লির অভাব নাই, ঠিক কিনা বলেন? এমন মুসল্লির অভাব নাই। সমস্ত মুসলমানের উপর নামাজ ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে মাহে রমজান একদম নিকটবর্তী সময় আসতেছে, নামাজ এখন থেকে শুরু করা ভালো করে, আর ছাড়বো না জীবনে কখনো। ফজরের নামাজ কেউ ছাড়বো না। ফজরের নামাজ অনেক কিছু বাহাদুর মার্কা মুসল্লিও আছে, ফজরের নামাজ পড়ে প্রতিদিন 8টার সময়।
আপনাদের সমাজে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি। ঘুম থেকে ওইটা সুন্দর করে ব্রাশ কইরা অজু গোসল কইরা যাই নামাজ বিছাই নামাজ আদায় করে। একদম ফেরেশতারা পিটাইতে পিটে সামনে উঠায় ফেলায়। যখন নামাজের সময় তখনই পড়তে হবে। যদি আপনার অসুবিধা হয় কখনো, এটা হঠাৎ অ্যাক্সিডেন্ট, আপনি জাগ্রত হইতে পারেন নাই, আজান শুনেন নাই, অসুস্থ ছিলেন, কিন্তু প্রতিদিন না তো আপনার মনে হয় কষ্ট পাইতেছেন, কি কয় এগুলাই? আরে মিয়া, কত ওয়াজ আছে, নবীগর কাহিনী আছে, আপনি এগুলো কর না। সেটা দরকারই তো বলতে হবে নাকি? আপনি তুরস্কের এক প্রেসিডেন্ট, বর্তমান রজব তৈয়ব এরদোগান প্রধানমন্ত্রী, কোরআনের হাফেজ, পার্লামেন্ট চলতেছে, তখন দেখে নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন বলে আজান দাও, আজান দেয়া দেয়। সমস্ত পার্লামেন্টের সদস্যদেরকে বলে কাতারবন্দি হয়ে যাও। উনি নিজে নামাজের ইমামতি করে, সুবহানাল্লাহ পড়েন। সংসদ বন্ধ থাকবে এখন, আধা ঘন্টা ছুটি, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে হযরত আবু বকরের নেতৃত্বে, ওনার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলতেছেন তাকে, আয়েশা এখন কোন সময়? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নামাজের সময়, তাহলে আমাকে ডাক দিলেন না কেন? আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, বারবার ডাকছি, আপনি শুনেন নাই? নবীজির ইন্তেকালের মুহূর্ত ওই সময়টা ছিল। আল্লাহর হাবিব বলেন, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর হাবিবের ঘরের জানালা দিয়া তাকাইলে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মাথা উঁচু করে ধরলেন। নবীজি দেখতেছে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তেছে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে। আল্লাহর হাবিব দেখে একবার কাঁদলেন, চোখের পানিগুলো সমানে জর্জরায় পড়তেছে। আবার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারা উজ্জ্বল উজ্জ্বল চেহারা, নবীজি হাসতেছে, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দেখলাম আপনি মসজিদে নববীর ভিতরে দেখলেন, তাকাইলেন, আপনি কাঁদলেন, আবার কেন এখন আসতেছেন গো নবীজি? একটু বুঝায় দিবেন নি? আল্লাহর হাবিব বলেন, এই যে কাঁদলাম, নামাজের দৃশ্য দেখার পরে কাঁদলাম, তায়েফের কথা আমার স্মরণ হয়ে গেছে, উহুদের বদরের কথা আমার স্মরণ হয়ে গেছে। আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার দান মোবারক শহীদ হয়ে গেছিল, রক্ত জমিনে ঝরছে। আজকে আমি নিজের চোখে দেখলাম আমার সাহাবীরা আমার উপস্থিতিতে কিন্তু শরীক হইতে পারে নাই, তারা নামাজ পড়তেছে দেখলাম। আম্মা জান বলেন, তাহলে আপনি কাঁদলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কিছুক্ষণ পরে আমি তো আমার মাওলার কাছে চলে যাব। আমার মাওলা যদি আমাকে বলে, দুষ্ট, আপনার উম্মতকে কি করতে দেখে আসছেন গো? অনেক সময় দেশ থেকে বিদেশ গেলে যার বাড়ির পাশে বাড়ি থাকে বলে যে, ভাই তুমি তো দেশ থেকে আসছো, ছেড়ে দিতেছি। আমার মা কি করে, আমার আব্বা কি করে, আমার মেয়েটা কি করে দেখে আসছো, বলে কি না বলেন? আমি এখন আমার মাওলার কাছে চলে যাব কিছুক্ষণ পরে। আমার আল্লাহ যদি আমাকে এই কথা বলে, ওগো আমার দোস্ত, আপনার উম্মতকে কি করতে আপনি দেখে আসছেন, তখন আমি বলতে পারবো, ওগো আল্লাহ, আমি আমার চোখে দেখে আসছি আমার উম্মতেরা নামাজ পড়তেছে, এই জন্য আমি হাসতেছি। আমি
আপনি যে বিদায় হয়ে যাবেন মুরব্বী, আপনার ছেলে যে 5 জন, তারা কি কইরা যাইতেছে দেখা যাইবেন, কি বলবেন আল্লাহর কাছে? আপনি সবগুলো দাঁড়ায় প্রস্রাব করে, প্যান্ট শার্ট পরিধান করে, কেউ নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। যদি আল্লাহ বলেন আব্দুর রহমান তোমাকে তো ছেলে 5 জন দিছিলাম, তারা কি করে দেখে আসছো, তখন আপনি কি বলবেন? রাস্তা এখনো আছে, আলেম হইতে পারে নাই, সহযোগী হন আলেমের। যারা ছেলে মেয়ে আছে নামাজি বানান। মাওলা পাক যদি জিজ্ঞাসা করে আপনি যেন বলতে পারেন, আল্লাহ আমার মৃত্যুর সময় আমি দেখা আসছি আমার সন্তানটা কোরআন শরীফ নিয়া আমার পাশে বসে বসে কোরআন আপনার কালাম তেলাওয়াত করতেছে। আপনি যে আল্লাহ তাআলার কাছে গিয়া এই কথাটা বলতে পারেন। এজন্য একজন ছেলেকে হলেও, একজনকে হলেও আলেম বানায়া যান, একজন মেয়ে হলেও আলেমা বানায়া যান। আপনার মৃত্যুর সময় সে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রূহ বের হয়ে পড়বে। মাওলাই পাক বলবে, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল করিম, আব্দুল সত্তার, তোমার সন্তানগুলো কি করে দেখে আসছ? আপনি যেন বলতে পারেন, ওগো মাওলা কিছুই তো দেখতে পারি নাই, শুধু দেখছিলাম আমার সন্তানটা আপনার কালাম সূরা ইয়াসিন পড়তেছে। এই উসিলা আপনি মাপ পায়া যাইতে পারেন, অবশ্যই মাপ পাইতে পারেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে সকলকে আমার এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমি যেই কথাগুলো বলছি সংক্ষিপ্ত, অনেক সময় আমার ভূমিকার মধ্যে চলে গেছে। এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল ইমানদারের যেই ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহর যে ইমানদারের সাথে ওয়াদা, যে পুরস্কার, এই কথাগুলো আজকে আমি শেষ করতে পারি নাই। যদি অন্য সময় কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। আর আমি অনেক দূরের মানুষও না, বাড়ি আমার টুকে থাকি খানবাড়ি পিরিজপুর মসজিদে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।